একটা কথা মনে রাখবেন, পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে। কথা বলে ঠিক না? আরে পুরুষকে একটু সাহস দেন, পুরুষকে একটু সাহস দেন। ওরা চ্যালেঞ্জ দিতে জানে। ওরা জীবনটা বিলাইয়ে দিবে সন্তানের জন্য, ওরা জীবনটা বিলাইয়ে দিবে স্ত্রীর জন্য, কিন্তু একটু সান্ত্বনা বানিয়ে চায়, তাকে ভুল বুঝলে তার কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য পুরুষ কখনো 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 পরিশ্রম করে ক্লান্ত হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে বুড়া বেড়ায় ফুতের লাগিয়া জীবন দালাইছে, এখন কমরটালে উঠতারে না, আগের মতো পারি না, আগের মতো হাঁটতারি না। আরে বাপটা কি চশমা না পড়ছে, কালো চশমা, বাপটা কি চশমা পরি না বেড়া আসেন রে? পরিশ্রম করতে করতে মাথায় বার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে, আর আমার কমরটার হাড্ডি ফাঁক হয়ে গেছে, এখন পারি না। বুড়া মানুষ গটা ফিরে দিছে, আর তুই অত বড় বেড়া হইছ, তোর মাস্টার্স পাস করাইলো, তোর LLB পাস করাইলো, ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে ঘুমাস, আর মাটা ভুয়াপুর টিনের ঘরের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে, নীরের শাড়ির আঁচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে। আল্লাহ সহ্য করতো না রে, আল্লাহ সহ্য করতো না, কয়ে দিলাম। মা যদি শুধু হাত কাটতে লোক, আল্লাহ আমার পুত্র এত বড় করছিলাম, আমি এইভাবে কষ্ট করবার লাগিয়া আর কিছু কইতেইব না, তোর জীবন শেষ হয়ে যাবে। বদ্ধ মুখটা কইতেইব না, এমনি শেষ, উফ কইলেই শেষ। আর বাপটা এত কষ্ট করছে পুতের লাগে, আরে 5 লাখ টাকা বিদেশ পাঠাইছে, 3 লাখ টাকা ঋণ, পুতের বুঝতে দিছে না। আরে এই বাপটা ফর্ম ফিলাপের টাকা একের পর এক, বেতন পাইছে না, কৃষি কাজ করছে, ধান বিক্রি করছে, এটা দিয়া 3টা ছেলেরে এমন ভাবে লেখাপড়া করায়া, 3টা ছেলেরে এমন ভাবে করাইছে লেখাপড়া করায়া, এখন 3 ছেলে 3 বাড়ির মালিক, এক একটা বিল্ডিং এর ভিতরে 3টা 4টা 6টা করে রুম, 318টা রুম। যেই মাটা তারে মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে 3টা বিল্ডিং এ 18টা রুমের মালিক হইলো। দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে 10 মাস 10 দিন ধরে রাখলো, আর 3 সন্তানের 18টা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না। এই দুঃখ বলার জায়গা ভুয়াপুরে আমার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এক একটা কথা আমি কোট দিয়া বলছি, বিশ্লেষণ করি নাই, আজকে সব কোট দিয়া বললাম। আজকে থেকে ওয়াদা করেন, নামাজ পড়ব, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করেন, আমরা মার খেদমত করব। হাত তুলে কোন ইনশাআল্লাহ। একটু হাত লড়াইতে পারবেন আমার সাথে? হাতটা নিচ্ছেন আমাদের এমপি সাহেব। আমরা একসাথে, এই যে এক আশ্চর্য মানুষ কইছিলাম না, অদ্ভুত মানুষ, বলছিল যে আমি তো চলে যেতে হবে। আমি বলছি মাঝখানে বক্তব্য না, আপনি শুরুতে বক্তব্য দেন। ওই চলে যেতে হবে সময়ের ভিতরে হারাইয়ে গেছে, এখানে পুরা ওই মশা কামড়াইতেছে, শাল ফাওর ফালাইয়া বইয়া গেছে গা। ওই যে কইছিলাম না যে মার দোয়া থাকলে অনেক কিছু হওয়া যায়। এই যে একটা ভালোবাসার লেনদেন, আজকের উপস্থিতি আজকে প্রমাণ করে আমরা আমাদের এমপি অত্যন্ত জনবান্ধব মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক?